গণভোট করবেন, গণভোটে থাকবে আবার হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না। আজকে দেশে কিন্তু পরিবর্তন হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে এবং সেটা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং এই নির্বাচনের জন্য তার আগে আমরা দেখেছেন সংস্কার কমিশন করা হয়েছিল। তো সংস্কার কমিশন খুব বড় বড় পণ্ডিতরা দেশে এসছে, বিদেশ থেকেও এসছে। তারা বহু 9 মাস ধরে তারা আলাপ আলোচনা করেছে, অনেক সংস্কারের কথা বলেছে। সব শেষে যেটা বলেছে ওটা আমরা বুঝি না ঠিক মতো। দেশের মানুষ অনেকেই বুঝতে পারে না কি যে আপনার পিয়ার কয়জন বোঝে বলেন? আপনারা তো সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করা, তাই না? পিয়ারটা কি আসলে? ইংরেজি শব্দ হচ্ছে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। আমি ঠিক মতো বুঝতে কষ্ট হয়। বাংলাটা আরো কঠিন, আনুপাতিক প্রতিনিধিত্ব। এগুলোর সঙ্গে তো আমরা পরিচিত না, তাই না? বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট। একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কা থাকবে, থেকে মার্কে আমি ভোট দেবো, তাই তো? এটাই আমরা সব সময় সেই আদিকাল থেকে দেখে আসছি। এখন আপনি ওটাকে পরিবর্তন করবেন, তার জন্য আবার গণভোট করবেন, গণভোটে থাকবে আবার হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। দেখবেন শেষ দিন পর্যন্ত কেউ বুঝতেও পারবে না। আমি ওনাদের সঙ্গে যখন আলাপ করছিলাম, আমি বললাম যে আপনারা এইভাবে জিনিসগুলোকে আনলেন কেন? আপনারা এমনভাবে আনেন যেন মানুষ আস্তে আস্তে ধাতস্থ হতে পারে। পরিবর্তন তো আমরা চেয়েছি। বিএনপি আমরা 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম তিনি ভিশন 2030 দিয়েছিলেন, অর্থাৎ 2020 সালে 30 সালে কিভাবে দেশ চলবে সে সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন। সেখানে কিন্তু এখন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটার প্রস্তাব তিনি তখনই দিয়েছিলেন। এবং প্রধানমন্ত্রীর 2 বারের বেশি হওয়া উচিত না তার টার্ম, সেটাও তিনি দিয়েছিলেন। এরপরে 2023 সালে আমরা প্রথমে 27 দফা, পরে অন্যান্য দলগুলোর সঙ্গে আলাপ করে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। ওখানে সংস্কারের সব কিছু আছে, সব কিছু বলা আছে। সুতরাং আমরা সংস্কার চাই, সংস্কার চেয়েছি, এবং আপনারা দেখেছেন আমরা সব স্বাক্ষর করেছি, তাই না? দেখেছেন তো। এখন দেখা গেল ফাইনালি যখন আপনার সেই সুপারিশগুলো আসলো, তার মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সই করি নাই। অর্থাৎ এখানে একটা বলা যেতে পারে যে ওই কমিশন সঠিক কাজটা করে নাই। তারা যেগুলো একমত হয়েছে সব রাজনৈতিক দলগুলো, সেগুলো দিলেই সবচেয়ে ভালো হতো।